ছুটির দিন একটি বিশেষ কাজে বের হয়েছিলাম। হঠাৎ করে শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টিতে ভিজে যাওয়ার পর মনে হলো বিশেষ কাজটা দুপুরের পরেও করা যাবে। এখন একটু দূরে কোথাও বেরিয়ে আসা যাক, এমন কোনো জায়গা যেখানে প্রাকৃতিক মনোরম পরিবেশ, প্রিয় কোনো খাবার দাবার, আড্ডা, নাগরিক জীবনে নিজেকে দেয়া যাবে কিছুটা মানসিক প্রশান্তি। চলে আসলাম ভাইরাল সেই প্লেস, 300 ফিটের খুব কাছাকাছি নীলা মার্কেট। আজ ছুটির দিন, ভাবছি একটু ঘোরাঘুরি করলে কেমন হয়। বন্ধুদের ফোন দিয়ে চলে আসলাম বিখ্যাত নীলা মার্কেট। নীলা মার্কেট এলে তো হাঁস বাঁশ দুটোই খেতে হয়। চলুন হাঁসের মাংস খাই। এটি হচ্ছে বালু নদী। এই বালু নদীর পাশ ঘিরেই এই নীলা মার্কেটে এখন ছোট ছোট করে যুক্তি ঘর তৈরি হয়েছে, এক একটা রেস্টুরেন্ট, অর্থাৎ বেশ একটা পর্যটন এরিয়া তৈরি হয়ে গেছে এই নদীকে ঘিরে। নদীর খুব পাড়েই বিভিন্ন সুন্দর সুন্দর কারুকাজে অনেকগুলো ছোট ছোট যুক্তি রেস্টুরেন্ট তৈরি হয়েছে। আমরাও আজ আসলাম, গল্প হবে, আড্ডা হবে। যাচ্ছিলাম মূলত ওয়েস্টিনে, পরে মনে হলো বন্ধুরা মিলে ওয়েস্টিনে না গিয়ে সেই টাকা দিয়ে নীলা মার্কেটে গিয়ে হাঁস দিয়ে দুপুরের লাঞ্চ করি। আসলাম নীলা মার্কেটে। নীলা মার্কেটে হালাল রেস্টুরেন্টে দুপুরবেলা লাঞ্চ করছি। দুপুরের খাবার খাচ্ছি হাঁসের মাংস দিয়ে। ভাই এটা কি সেই ভাইরাল নীলা মার্কেট? হ্যাঁ, এটা সেই ভাইরাল নীলা মার্কেট। আমরা সবসময় ওয়েস্টিনে যাই না, আমরা মাঝে মাঝে নীলা মার্কেটেও আসি। পাবলিক তো মনে করে শুধু আমরা ওয়েস্টিনে গিয়ে ব্রেকফাস্ট করি, লাঞ্চ করি, না, আমরা নীলা মার্কেটেও আসি হাঁসের মাংস খেতে। পূর্বাঞ্চলের নীলা মার্কেটের একেবারে শেষ অংশটাই এখানে আছে বালি নদী। এই বালি নদীটা এখানে খুব প্রসিদ্ধ। আধুনিক যে পূর্বাঞ্চল গড়ে উঠেছে তার শেষে হচ্ছে, অর্থাৎ এটির পাশ দিয়ে বয়ে গেছে বালি নদীটা। যারা এখানে ঘুরতে আসে তারা চাইলে এখানে লঞ্চে করে ঘুরতে পারে প্রিয়জনদেরকে নিয়ে। বহমান শান্ত একটি নদী, চমৎকার। নীলা মার্কেটে হাঁস খাওয়ার পরে আসলাম এখানে, এসে নদী দেখছি, নদীর পাশে উপভোগ করছি পাখির কিচিরমিচির, প্রাকৃতিক পরিবেশ ভীষণ ভালো লাগছে।